হ্যালো, ওয়েলকাম টু সিলভিয়াস টাইনি ওয়ার্ল্ড। আমার ঘুরতে যাওয়ার ছোট ছোট মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই চ্যানেলটি। তো তেমনি আজকে শেয়ার করছি ইপিং ফরেস্টের একটি ছোট্ট মেমোরি। চলুন ঘুরে আসি। আমরা গিয়েছিলাম ইপিং ফরেস্ট। এটা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে পুরাতন কিছু বনের ভেতরে একটি। আর এটা প্রায় 1200 শতাব্দীতে এখানকার প্রথম রাজা হেনরি এটা তার শিকারের কাজে ব্যবহার করত। আর এই বনের যে কাঠগুলো সেগুলো বেশিরভাগই ফায়ারউডের কাজে ব্যবহার করা হতো। আর এখানে রয়েছে, এখনও আছে, হরিণ, ঘোড়া, কিছু ওয়াইল্ড খরগোশও আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা হঠাৎ করে দেখতে পেয়েছিলাম। আর এখানে রয়েছে প্রায় 55,000 রকমের গাছ। গাছের সাথে রয়েছে জঙ্গলের পাশে রয়েছে আবার বড় বড় মাঠ, আবার বন, এরকম আর কি পুরা ফরেস্টটাই। আর পাশে রয়েছে আবার রাস্তা। আপনি একটু ঘুরতে ঘুরতেই আবার মেন রোডে চলে যেতে পারবেন। আর মেন রোড দিয়ে আবার গাড়ি চলছে, দুপাশে হচ্ছে বন। তো আমরাও সেরকম ঘুরছিলাম, গাছগুলো দেখছিলাম। গাছগুলো দেখে চিন্তা করছিলাম গাছগুলোর বয়স কত হতে পারে। পরে আমি হিস্ট্রি জানার জন্য গুগল করলাম। গুগল করে দেখতে পেলাম এই গাছগুলোর বয়স হচ্ছে কমপক্ষে কয়েকশো বছর। আর কয়েকশো মানে হচ্ছে সেটা 100-200 না, 800-900 বছর এরকম পুরাতন কিছু গাছও এখানে আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু, যে আমরা বললাম হেঁটে হেঁটে জঙ্গল বা বন দিয়ে আসার পরে হচ্ছে এরকম বড় মাঠ আর সবুজ, পুরোটাই সবুজ। আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ, দেখে মনে হচ্ছে এটা চোখের শান্তি। তো আমরা এরকম অনেকক্ষণ ঘুরলাম, কিছু ছবি টবি তুললাম। তো দেখছেন আপনার একটু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল। আর ইউকের ওয়েদারটা এরকম, এই বৃষ্টি এই রোদ। তো এই বৃষ্টির ভিতরে আমরা ঘুরছিলাম, একটু একটু বৃষ্টি পড়ছিল, বাট খুব ভাল লাগছিল। এই হচ্ছে সেই ওয়াইল্ড খরগোশগুলো। এই যে ঝোপটা আছে এটাই হচ্ছে তাদের বাসা। তো আমাদের কাছে আবার কিছু খাবার ছিল, আমরা ওই খাবারটা ওদের দিলাম, ওরা এটা খেলো, দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে একটা চার্চ, ওই ফরেস্টের পাশেই এই চার্চটা। তো আমরা এই চার্চটাতে গিয়েছিলাম। আর আমার যেখানেই যাই, নতুন কোনো প্লেসে গেলেই আমি আগে খুঁজে দেখি ওখানে চার্চটা কোথায়। আর সবসময় চেষ্টা করি ওই চার্চে যাওয়ার জন্য। এটা আমার মানে মেন্টালি ভালো লাগে, মেন্টালি পিস পাই আমি যখন চার্চে যাই। আর এটা হচ্ছে কবরস্থান। আপনারা আশা করি অনেকে জানেন, আমাদের খ্রিস্টানদের মোস্ট অফ দ্য চার্চের সাথেই কবরস্থানগুলো থাকে। তো এটাও সেরকম একটি ছোট্ট কবরস্থান। তো আমি ঘুরছিলাম, দেখছিলাম। আর আমার ছোটোবেলা থেকেই কিউরিসিটি, আমি যেখানেই যাই কোনো কবরস্থানে, তো আমাদের তো কবরস্থানে ক্রস থাকে বা একটা স্তম্ভের মতো থাকে যেখানে নাম লেখা থাকে, কে মারা গিয়েছে, তার জন্ম, মৃত্যু, এগুলো। তো এগুলো দেখতে আমার খুব ভাল লাগে, পড়তে ভাল লাগে। তো সেমভাবে এখানেও আমি এগুলো দেখছিলাম, তাদের নাম পড়ছিলাম, কখন জন্মগ্রহণ করেছে, কখন মৃত্যুবরণ করেছে দেখছিলাম। আর কিছু কিছু স্তম্ভে লেখা ছিল 3-4 জনের নাম, একই ফ্যামিলির কয়েকজনকে হয়তো এখানে সমাধিস্থ করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার আত্মীয় স্বজন এসে ফুল দিয়ে গিয়েছে। তো এগুলো দেখছিলাম, খুব ভাল লাগছিল। আর এই যে আরেকটা গাছ, এই গাছটারও বয়স হচ্ছে কয়েকশো বছরের পুরাতন। তো এগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম, খুব ভাল লাগছিল আসলে। আর এই যে দেখুন, এই হচ্ছে ঢোকার পুরো রাস্তাটা। আর রাস্তার এক পাশে ছিল চার্চ আর এক পাশে হচ্ছে কবরস্থান। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম বসে, আমরা আমাদের ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছিলাম। এখানে ওদের সাথে মিট করে তারপরে আমরা আবার ঘুরেছিলাম আসলে। তো আর কবরস্থানে গেলে আমার কবরস্থান বা চার্চে গেলে মেন্টালি একটা শান্তি আসে, ভালো লাগে। তো এগুলো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখানে সন্ধ্যা, ইউকেতে যেহেতু এখন সামারের সময় সন্ধ্যা 8টা-9টার সময় আলো থাকে। তো আমি যখন এই ভিডিওগুলো করছি অলমোস্ট 6টা-7টা বেজে গিয়েছে, কিন্তু তখনও দিন। এই জন্য আমার খুব ভালো লাগে, সামারটা খুবই ভালো লাগে, কারণ দিনটা অনেক বড় থাকে। আর উইন্টারটা ভালো লাগে না, কারণ 3টার সময় অন্ধকার হয়ে যায়, আর আমার অন্ধকার ভালো লাগে না। তো আর আমি চার্চটাতে দেখছিলাম, যেহেতু ঢুকতে পারিনি, তো বাইরে থেকে একটু দেখছিলাম আর কি। আর এই ছিল আমাদের ওই দিনকার ফরেস্ট ভ্রমণ। বাই বাই।